This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেমোরিয়াল ইনস্টিটিউট সেখানে যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদানের পর বিজেপি কর্মী সমর্থকরা বাইক নিয়ে যেতে চাইছিলেন, র্যালি করতে চাইছিলেন, আর এখানে পুলিশের তরফে সেই বাইক আটকে দেওয়া হয় মহিলা পুলিশকে দিয়ে। মহিলা পুলিশকে দিয়ে সেই বাইক আটকে দেওয়া হয় মহিলা পুলিশকে দিয়ে, এবং তার নিয়ে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। এখানে মহিলা বিজেপি যারা মহিলা কর্মী সমর্থক রয়েছেন, যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন, তারা একটি বাইক, সেই বাইক থেকে আটকে দিয়েছে এক মহিলা পুলিশ। সেই বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখানে রয়েছেন, এখানে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, কিন্তু পুলিশের তরফে সাদা পোশাকে পুলিশ কর্মীরা রয়েছেন, এবং তারই মধ্যে একটি বাইককে কেন্দ্র করে বাইককে কেন্দ্র করে রীতিমতো তাদের সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি। আরও একটি জায়গায় সর্বত্র সেই ছবি। এখানে সুকান্ত মজুমদার তিনি নিজে হেলমেট পরে বাইকের উপর বসে রয়েছেন, এবং পুলিশের তরফে সেই বাইকটিকেও আটকানোর চেষ্টা হচ্ছে, এখানে যারা বিজেপি যারা কর্মী সমর্থক রয়েছেন তারা এখান থেকে বাইক করে রাজভবন, নেতাজি ভবন পর্যন্ত যেতে চান। এবং এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদারের যে বাইক, সেই বাইকের চাকা পুলিশের ভিড় তুলে এগোনোর চেষ্টা করছেন। আর অন্যদিকে পুলিশেরাও কিন্তু বদ্ধপরিকর যাতে তিনি সেটি নিয়ে না যেতে পারেন, এদিকে অ্যারেস্ট করা হচ্ছে এক এক করে বিজেপি কর্মী সমর্থকদের। তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, আটক করে প্রিজন ভ্যানে রীতিমতো ধস্তাধস্তির ছবি, রীতিমতো যেভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনে বাধা দেওয়া হচ্ছে, দেখে মনে হচ্ছে এটা কলকাতার পুলিশ নয়, পশ্চিমবঙ্গের পুলিশ নয়, মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের পুলিশ। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ ইউনূসের পাতানো বোন, সেই জন্য সেই পুলিশ এইভাবে কাজ করছে। মহিলা পুলিশকে দিয়ে বাইক আটকানো হলো, এবং আমরা যখন বললাম যে আমরা দলীয় পতাকা নিয়ে করবো না, আমরা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে করবো, তখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হলো বারবার।